আওয়ামী লীগ আমলে করা ফারাক্কা চুক্তি, সেই চুক্তির মেয়াদ এবছরই শেষ হচ্ছে এবং সেই চুক্তি রিনিউ করা হবে কিনা সেটা নিয়ে ভারত এবং বাংলাদেশের দুই পক্ষেরই এক ধরনের উদ্বিগ্নতা রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রতিমন্ত্রী এই বিষয়ের পানি সম্পদ প্রতিমন্ত্রী তিনি চুক্তির ব্যাপারে কথা বলেছেন এবং বলেছেন যে ফারাক্কা চুক্তি করা হবে, নতুন করে করা হবে। ঠিক সেই কথা তিনি যখন বলছেন তখন বিএনপির মহাসচিব তিনি বলছেন ফারাক্কা একটা মরণ ফাঁদ, এটা আওয়ামী লীগের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে। অথচ আওয়ামী লীগের আমলে ফারাক্কা চুক্তিতে পানি বঞ্চিত হওয়ার ঘটনা যেটা ঘটছিল তার আগে, সেই ঘটনা থেকে আমরা অনেকখানি মুক্তি পেয়েছিলাম, সেই বাস্তবতাও আমরা দেখেছি। কি বলতে চাচ্ছেন মির্জা ফখরুল এবং কি আশার কথা শোনাচ্ছেন বর্তমান পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীরা? প্রতিমন্ত্রী কি বললেন, ফারাক্কা ব্যাপারে ভারত কি ভাবছে, ভারতের সঙ্গে ভারত যখন এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বাংলাদেশে বন্ধ করে দিচ্ছে তখন ফারাক্কা চুক্তি রিনিউ করার ব্যাপারে ভারত আগ্রহী হবে কিনা, নাকি ফারাক্কা সত্যি সত্যি এবার মরণ ফাঁদে পরিণত হবে? বাংলাদেশে যে ভারত বিরোধী রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, সেই রাজনীতির কারণে ভারত যদি বেঁকে বসে তাহলে আমাদের কি অবস্থা হবে, সেগুলোও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। চলুন একটু জেনে দেখি কি বলছেন প্রতিমন্ত্রী, কি বলছেন বিএনপি মহাসচিব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফারাক্কা চুক্তির কথা। ফারাক্কা বাঁধ নিয়ে মির্জা ফখরুল মন্তব্য করেছেন। ফারাক্কা চুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি কি বলছেন প্রথমে সেটা জেনে নিন। তিনি বলছেন, আরটিভির এই শিরোনামটা দেখে নিন, বলছেন ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির পরিকল্পনা চলছে পানি সম্পদ প্রতিমন্ত্রী। অর্থাৎ এই সরকার ফারাক্কা চুক্তি আবারও রিনিউ করতে যাচ্ছে, তার মানে সরকারের আগ্রহ রয়েছে, এর বিকল্প আদতে নেই। কি বলছে? ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন ফরহাদ হোসেন আজাদ, পানি সম্পদ প্রতিমন্ত্রী। তিনি বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়ে সরকার যেমন দৃষ্টান্ত স্থাপন করেছে তেমনি অতি দ্রুত ফারাক্কা চুক্তির পরিকল্পনা করছে সরকার। পঞ্চগড়ের বোদায় এই কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেছেন, দেশের অভিন্ন নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে আলোচনা চলছে। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকে পাশের মাধ্যমে সরকারের একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, তিনি এটাও বলেছেন ফারাক্কা বাঁধ সহ অভিন্ন নদীগুলোর বিষয়ে চুক্তি ও সমাধানের জন্য পর্যায়ক্রমে কাজ চলছে। পার্শ্ববর্তী দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়ে সরকার আশাবাদী। তিনি আরও বলেন, এই নদীমাতৃক বাংলাদেশকে যদি আগামী দিনে বাঁচাতে হয় তাহলে নদ নদী, খাল, জলাশয় খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করতে হবে। এই নদীগুলোর প্রবাহ ধরে না রাখা গেলে অবিলম্বে অদূর ভবিষ্যতে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তিনি যখন এই কথা বলছেন তখন মির্জা ফখরুল কি বলছেন দেখুন, এই শিরোনামটা দেখে নিন। তিনি বলছেন, ফারাক্কা বাঁধ এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। মির্জা ফখরুল, ফারাক্কা বাঁধ মরণ ফাঁদে পরিণত হয়েছে এবং তিনি এটাও বলেছেন যে আওয়ামী লীগ ফারাক্কা বাঁধের সাময়িকভাবে ফারাক্কায় একটা বাঁধ দেওয়ার প্রকল্প আওয়ামী লীগ সরকার অনুমোদন করেছিল। সেই অনুমোদন দেওয়ার ফলে ফারাক্কা আজকে বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে, সেই ব্যাপারে তিনি বলার চেষ্টা করেছেন। হতে পারে আওয়ামী লীগের দোষ থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগের আমলে যে ফারাক্কা চুক্তি হলো এবং দীর্ঘমেয়াদী চুক্তির ফলে আমরা পরিপূর্ণভাবে শতভাগ পানির হিস্সা না পেলেও অন্তত ভারত কিছুটা হলেও এই চুক্তির কারণে আমাদেরকে পানি দেওয়ার ব্যাপারে বাধ্য হয়েছে, সেই বাস্তবতাও তো আমরা দেখেছি। ফারাক্কা অবশ্যই আমাদের একটা বাস্তবতা, কিন্তু সেই বাস্তবতা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্ব এবং ভারতের সঙ্গে আলোচনা। আপনি চাইলেই ফারাক্কা বাঁধ যেখানে উজানের পানি সেখানে তারা আটকে দেয়, এই উজানের পানি আটকে দেওয়ার মতো ওরা পানি ছাড়লে আমি যে আবার আটকে দেব সেই ক্যাপাসিটি কিন্তু বাংলাদেশের নেই। বাংলাদেশ ইচ্ছা করলে ফারাক্কার এই পারে আরেকটা বাঁধ নির্মাণ করে সেই পানি আটকে দিতে পারবে না, কারণ সেই পানি যখন আটকে দিতে যাবে তখন সেই পানি ওভারফ্লো হয়ে যাবে, ওভারফ্লো হয়ে ভয়াবহ অবস্থা তৈরি করবে। সুতরাং
সুতরাং এটা বিজ্ঞানসম্মত কোনো সমাধান নয়, যেটা বাংলাদেশের ধর্মাশ্রয়ী অনেক গণ্ড মূর্খরা বলার চেষ্টা করেন যে ফারাক্কার পাশে আর একটা বাঁধ তৈরি করে ভারতকে উচিত শিক্ষা দিতে হবে। উচিত শিক্ষা দেওয়ার এখানে কিছু নেই। একমাত্র সমাধান হচ্ছে মানে আন্তর্জাতিক লবিং এবং ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রেখে তাদের সঙ্গে কিভাবে এই পানির ব্যাপারে একটা ন্যায্য হিস্সা পাওয়া যায়। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে বন্যা যখন আসে তখন ভারত যখন ডুবে যায় তখনই কিন্তু তারা ফারাক্কার পানি ছেড়ে দেয়। মানে যতক্ষণ পর্যন্ত তারা ডুবে না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ফারাক্কার গেট খোলে না। তো তারা মানে আমরা কেন এটা ভাবি যে তারা এতটা উদার হবে যে নিজেরা ডুবে মারা যাবে কিন্তু গেট খুলবে না, বাংলাদেশের দিকে পানি ছাড়বে না। এটা একেবারে মানে হয়তো বলবো যে মানে বলবো না যে অন্যায্য দাবি, কিন্তু এটা অনেক বেশি অতিরিক্ত চাওয়া হবে। অতিরিক্ত চাওয়া কোনোভাবেই প্রত্যাশিত হতে পারে না। একমাত্র সমাধান হচ্ছে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মানে একটা সমাধান এবং সম্পর্ক তৈরি করা। সম্প্রতি আমরা দেখেছি গত মাসে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফর করলেন, সেখানে এই ফারাক্কা নিয়ে কথা হয়েছে, অনেক বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু সেই মানে সফর যে সফল হয়নি সেটা আমরা এখন বুঝতে পারছি। এয়ার ইন্ডিয়া বাংলাদেশে ফ্লাইট বন্ধ করে দিয়েছে, সীমান্তে ভারত নানা ধরনের ক্যারিকেচার করছে, সীমান্ত রক্ষার জন্য কখনো কুমির ছাড়া কখনো সাপ ছাড়া এগুলোর কথা চিন্তা করছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পরিবর্তনের পরে গোটা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ঘোষণা এসেছে। এই ব্যাপারগুলো বলে দেয় যে ভারতের সঙ্গে আমরা প্রফেসর ইউনূসের নষ্ট করে যাওয়া সম্পর্কটা পুনরুদ্ধার করতে এখনো পারিনি। এটা পুনরুদ্ধার করতে হবে। আবার ভারতের সঙ্গে যদি আমি একদিকে ফারাক্কার হিস্সা চাইবো, আর একদিকে তিস্তা প্রকল্পে চীনকে এনে একটা বাহাদুরি দেখাতে চাইবো, এভাবে সমাধান হবে না। কূটনৈতিক সমাধান করতে হলে মানে কাউকে রাগিয়ে দিয়ে কূটনৈতিক সমাধান সম্ভব নয়। সেটা ডোনাল্ড ট্রাম্প হোক, নরেন্দ্র মোদী হোক, কিংবা চীনের প্রেসিডেন্ট যেই হন না কেন, কিংবা পুতিন, কিংবা যেই হন না কেন, সমাধান একটাই, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপের বিকল্প পৃথিবীতে আর কিছু নেই। সেখান থেকে যদি কেউ, কোনো রাজনৈতিক দল, কোনো রাজনৈতিক সরকার কিংবা কোনো অরাজনৈতিক সরকার বিচ্যুত হতে চায়, তাহলেই বিপদ ঘাড়ে আসবে, যেমন বিপদটা প্রায় ঘাড়ে এনে ফেলেছিল প্রফেসর ইউনূসের মেটিকুলাস সাম্প্রদায়িক জঙ্গি পৃষ্ঠপোষক সরকার। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।